আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আইয়ুহাল মুশাহিদুন আল কিরাম, আমরা আমাদের প্রতিদিন আয়োজন রমাদান, বরকতময় রমাদান, প্রত্যেক দিন মূল্যবান, এই একটি প্রোগ্রাম চলছে রমাদান মাসে। আল আমরাইন ইনস্টিটিউট ঢাকা, এটি একটি অনলাইন বেসড দাওয়ামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় আজকে আমাদের প্রোগ্রামের মেহমান রয়েছেন সুপরিচিত আলোচক, বাংলাদেশের দাওয়ার ময়দানে যিনি দীর্ঘদিন যাবৎ বাতিলের বিরুদ্ধে হকের আওয়াজ করে আসছেন, পরিচিত মুখ আপনারা চিনেন, শেখ মুফতি মুয়াজ্জেম হোসেন সাইফি হাফিজাহুল্লাহ। তিনি আজকের এই দ্বিতীয় রমাদানের আলোচক হিসাবে আসছেন। তিনি আপনাদের মাঝে আলোচনা উপহার দিবেন রমাদান মাসে তাকওয়া অর্জনের উপায়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, রমাদানের সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে, এরকম ফরজের বিধান তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও দেওয়া হয়েছিল, এজন্য যে রমাদান মাসে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এজন্য এই মাসটি হচ্ছে তাকওয়ার মাস। কিভাবে আমাদের এই তাকওয়া অর্জন হবে, কি করলে তাকওয়া নষ্ট হবে, এই বিষয়ে এক তথ্যবহুল বিস্তারিত আলোচনা নিয়ে আসবেন শেখ মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফি হাফিজাহুল্লাহ। আমি শাইখকে তার নির্ধারিত বিষয়ের উপরে একটি সুন্দর আলোচনা উম্মাকে উপহার দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা শাইখ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত দেশ প্রবাস এবং যে যেখান থেকে আমাদের এই জুম অ্যাপসের মাধ্যমে যে রেকর্ডটি শুনছেন, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে রমাজান একটি বরকতপূর্ণ মাস, আর আমি আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দিত পরিতৃপ্ত যে আমাদের একটি অনলাইন যে প্ল্যাটফর্ম, আমাদের সম্মানিত মাইনুদ্দিন মাদানী আকরামাহুল্লাহ হাফেজাহুল্লাহ চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন। তার এই উদ্যোগটা যেন সাফল্যমণ্ডিত হয়, আমরা আমাদের পরওয়ারদিগার রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার এই অনুষ্ঠানটা যেন সাফল্যমণ্ডিত হয়। আমরা সবাই যে যেখান থেকে পারবো অবশ্যই দোয়া করব, আমরা সর্বাত্মক সাহায্য করব এবং সহযোগিতা করব, আর্থিকভাবে মানসিকভাবে যে যেখান থেকে পারবো আমরা। আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে খুব সুন্দর একটা বিষয়, রমাজান ও তাকওয়া। আমাদের লাআল্লাকুম তাত্তাকুন, এই তাত্তাকুনের ব্যাখ্যাটা বোঝার জন্য আমাদেরকে হাদিসে জিবরিলের দিকে যেতে হবে। আমরা জানি মুসলিম শরীফে একটি বর্ণনা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম একদিন সাদা পোশাক পরে তিনি আসলেন এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করেছিলেন, মান মোহাম্মদ, তোমাদের মধ্যে মোহাম্মদ কে? জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হলেন এবং প্রশ্ন করলেন যে আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান। ইসলাম, এই তিনটি প্রশ্ন করলেন, ঈমান কি, ইসলাম কি, ইহসান কি? তো ইহসানের ব্যাখ্যায় জিবরিল আলাইহিস সালাম যে প্রশ্ন করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তুমি আল্লাহকে যদি দেখতে নাও পাও, আল্লাহ যেন তোমাকে অবশ্যই দেখছেন, এটা মনের মধ্যে সদা সর্বদা জাগ্রত থাকতে হবে। এই যে হাদিসে ইহসান বা জিবরিলের যে শিক্ষা, এটার মানেই হলো যে আপনার অন্তঃকরণের মধ্যে গুনাহ থেকে আপনি যে পরহেজগারিতা অবলম্বন করবেন, এটাকেই মূলত তাকওয়া বলা হয়। আর লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াতের ব্যাখ্যায় অনেকগুলো তাফসির, বিশেষ করে ইমাম আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ তাফসির রুহুল মানির মধ্যে সুন্দর একটি আলোচনা এনেছেন। তিনি তিনি আলোচনায় করে বোঝাতে চাচ্ছেন যে আমরা যে রমাজান মুবারক মাসে যে তাকওয়া অর্জন করি, আসলে শুধু না খেয়ে থাকার নাম সিয়াম না। আমরা জানি বুখারী, মুসলিম এবং রিয়াদুস সালিহিনের মধ্যে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর, এমন কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখার পরে এমন কোন কওল, এমন কোন শব্দ বা এমন কোন কথা উচ্চারণ করলো, অথবা এমন কোন কর্ম করলো
যে কর্মর দ্বারা তার মুখের অশ্লীল ফায়াসা কোনো কার্যক্রম চালু হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন তার এইরকম পানাহার বর্জন, পানি বর্জন, খাবার বর্জনের কোনো প্রয়োজনীয়তা আল্লাহর কাছে নেই। মূলত তাকওয়া অবলম্বন করতে যে ইমাম আলোচে বাগদাদি রাহিমাহুল্লাহ যে বিষয়টা বুঝিয়েছেন, যে আসলে পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যে যার তাকওয়া নেই। চোখের তাকওয়া আছে, নাকের তাকওয়া আছে, ঠোঁটের তাকওয়া রয়েছে, কলবের তাকওয়া রয়েছে, হাতের তাকওয়া রয়েছে, পায়ের তাকওয়া রয়েছে, কানের তাকওয়া রয়েছে। অর্থাৎ মানুষের শরীরের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, আমরা বুঝে থাকি চক্ষুকে, নাক, মুখ, লজ্জাস্থান, মাথা, মস্তিষ্ক, এই পঞ্চ ইন্দ্রিয় মূলত সবকিছুকে নিয়ন্ত্রণ করে। মানুষের প্রত্যেকটা পঞ্চ ইন্দ্রিয় নিয়ে সবকিছুকেই গুনাহ থেকে একমাত্র আল্লাহর ভয়ে নিজেকে নিবৃত রাখবে, এটাকেই মূলত তাকওয়া বলা হয়। এটার শিক্ষা যদি আমরা নেই, তাহলে মত্তা মালিকে একটি বিশুদ্ধ হাদিস রয়েছে যেটা মিরাদুস সলিহিন এবং মুসলিমেও বর্ণিত রয়েছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার মুসলিম শরীফের সরার মধ্যেও তিনি হাদিসটি এনেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার যুগের সব থেকে বড় যে কয়েকজন সাহাবারা আলেম ছিলেন, আমরা জানি মত্তা মালিকের বিখ্যাত হাদিস রয়েছে যে তারাবি 11 রাকাতে নির্দেশ দিয়েছিলেন তিনি মূলত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করেছিলেন যে মাল তাকওয়া, তাকওয়া কি? উবাই ইবনে কাব সুন্দর একটি কথা বলেছেন ওমর ইবনুল খাত্তাবকে, যে তাকওয়া বলা হয় এমন জিনিসকে যে আপনি যখন একটি কাটা বিছানো কোনো রাস্তার মধ্যে হাঁটবেন, আপনি সেই রাস্তার মধ্যে যখন একটা পা ফেলবেন বা আপনার জামাগুলোকে ফেলবেন, সে কাটা থেকে বাঁচার জন্য আপনার পাকে যেমন খুব সাবধানে ফেলবেন, আপনার জামাগুলোকে যেমন গুটিয়ে রাখবেন, ঠিক এইভাবে একজন মুমিন তার কলবের মধ্যে কখনো গুনাহ করবে না। সে প্রত্যেকটা পদক্ষেপ দেওয়ার পূর্বে অবশ্যই তার মধ্যে এটা জাগরিত হবে যে এটা কি গুনাহের পথ, না এটা গুনাহ বর্জনের পথ, না আল্লাহ তাআলার ভয়ের পথ কিনা। তো এইভাবে যে মুমিন প্রত্যেকটা পাকে, কদমকে, তার পাকে যেমন খুব সাবধানে ফেলে যেন তার পায়ে কোনো কাঁটা না বিঁধে, তদ্রূপ মুমিন এমন ভাবে অবস্থান করবে যেন তার পায়ের মধ্যে কোনো কাঁটা না বিঁধে। এই জন্য একজন আমাদের দেশের একজন প্রখ্যাত মুফাসসির মাওলানা দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন একটা মাছের সাথে, যে তাকওয়া কিভাবে আমরা বুঝবো। আমরা থাকি এমন শিরকের সমাজে, বিদাতের সমাজে, কুফরি এবং গুনাহের সমাজে। আমরা এমন সমাজে থাকব যে সমাজের মধ্যে জাহালাত রয়েছে, কিন্তু আমার নিজেকে আমি গুটিয়ে রাখবো ওই মাছের মতো। যেমন আমরা অনেকেই বাইম মাছ বা গুত্তুম মাছ, এই মাছগুলো আমরা খাই। এই মাছগুলা থাকে কাদার অনেক ভিতরে। যখন এই মাছগুলোকে কাদা থেকে উপরের দিকে উঠানো হয়, তখন এই মাছগুলোর শরীরে বিন্দু পরিমাণ কোনো কাদার চিহ্ন থাকে না। তদ্রূপ আমরা থাকবো গুনাহের এমন একটা সমাজে, অতল তলে যে সমাজ, ইসলাম বিবর্জিত সমাজ থাকবে অনেকে। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখান থেকে আমাদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা উঠাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিদর্শন রেখেছেন, সেই নিদর্শনে অবশ্যই আমরা গুনাহ থেকে বেঁচে থাকব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন তাকওয়াবান ব্যক্তিকে, আপনার চোখের তাকওয়াটা কি, হাতের তাকওয়াটা কি, মুখের তাকওয়াটা কি, আমি ইনশাআল্লাহ এক একটা করে তাকওয়ার স্তরগুলোকে বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এলামুল মুওয়াক্কিনে ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ এবং তার স্বতন্ত্র একটা পুস্তিকা আল ফাওয়ায়েদের মধ্যে, সালাফদের মধ্য থেকে তিনি একজন বড় আলেম ছিলেন। তিনি তাকওয়ার অনেকগুলো কৌল হাদিসকে তিনি একত্রিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম আলোচনা করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় প্রিয় ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি তাকওয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াবান, যার মধ্যে কলবের মধ্যে আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তিটাই আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় প্রিয় ব্যক্তি। কারণ আমরা জানি যে আমাদের প্রত্যেক মানুষের কলবকে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তিন ভাগে বিভক্ত করেছেন: কলবুল মারিদ, কলবুল মাখতুন, কলবুল সালিম। প্রশান্ত কলব, রোগাক্রান্ত কলব, এবং আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কলব ছিল, আর একটা হলো আপনার সিল মোহর মারা কলব। মানুষের কলব যখন গুনাহযুক্ত হয়ে যায়, তখন জরুরি হয়ে পড়ে তার কলবকে গুনাহ মুক্ত করা। আর এই গুনাহ মুক্ত করার প্রথম যে পদ্ধতি তিনি রয়েছেন, ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন যে আত্মার বিশাল বিশাল রোগ, এই রোগ তার ঈমান আমলকে বিনষ্ট করে দিতে পারে। তিনি আল ফাওয়ায়েদ কিতাবের মধ্যে আলোচনা করেছেন যে আত্মার অনেকগুলো রোগ রয়েছে যেগুলো তাকওয়ার ক্ষেত্রে অন্তরায়। যেমন তিনি প্রথম বলেছেন ফুদুলুল আইন, চোখের তাকওয়া। আমাদের অনেক ভাইদের রমজানের আমরা সিয়াম রাখি, কিন্তু আমাদের চোখের হেফাজত করি না। মুসনাদ ও আহমদের মধ্যে একটি দুর্বল বর্ণনাতে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কলবের মধ্যে ঈমানের স্বাদ বৃদ্ধি করবেন, যেই কলবটা মূলত
যেই কলবটা মূলত ওই কলবের মধ্যে আল্লাহ রাবুল আলমিন ইমানের স্বাদ বৃদ্ধি করবেন, যেই কলবের মধ্যে অবশ্যই তাকওয়া রয়েছে, যেই চোখ, আপনার চোখের হেফাজত রয়েছে, আল্লাহ তালা চোখের হেফাজতের কারণে এই কলবের মধ্যে ইমানের স্বাদ আল্লাহ বৃদ্ধি করে দিবেন। এই জন্য চোখের তাকওয়াটা মারাত্মক। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির খুতবাতুল ঈদাইনের একটি খুতবার মধ্যে তিনি যুবকদের উদ্দেশ্য করে বলছিলেন, ইয়া শাব্বাবা কুরাইশিন ইহফাযু ফুরুজাকুম ওয়ালা তাজনু। হে কুরাইশের যুবকরা, হে পৃথিবীর যুবকরা, তোমরা তোমাদের দৃষ্টিকে নিম্নগামী করো। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দৃষ্টিকে নিম্নগামী করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে, আদমাল্লাহুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক এবং ওই যুবতীদেরকে তিনি ওয়াদা করেছেন যে জান্নাতে নিয়ে যাওয়ার যে জিম্মাদারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মধ্যে নিয়ে নিয়েছেন, নিজের জিম্মাদারির মধ্যে নিয়ে নিয়েছেন। সুতরাং এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক ব্যাপার যে আমরা রমজানের রোজা রাখছি অথচ চোখের হেফাজত করছি না। আমরা যত্রতত্র তাকাচ্ছি। কেউ রমজানের রোজা রাখার পরও আমরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছি, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাচ্ছি, বিভিন্ন মডেলদের বিভিন্ন কিছু আমরা যা খোলামেলা মেয়েদেরকে দেখছি। এটা মূলত আসলে চোখের সিয়াম, যে সিয়ামের যে মূল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু মানে সওমুন যে বিরত থাকা, বিরত থাকতে হবে। এই বিরত না থাকলে আপনার সিয়াম হবে না। এই জন্য ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে চোখের সিয়ামটা এটা একটা গুরুত্বপূর্ণ সিয়াম। এই জন্য অবশ্যই আমাদেরকে সিয়াম রাখা অবস্থাতে চোখের হেফাজত করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিন আলোচনা করেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। একজন মানুষ তার চোখ দিয়ে কোথায় অপব্যবহার যদি করে, অর্থাৎ চোখ দিয়ে যদি ভুল কোনো জায়গায় উনি দেখেন, আপনি চোখের যে খেয়ানত করেছেন, এই প্রত্যেকটা খেয়ানতের প্রত্যেকটা পলকের মাধ্যমে যে খেয়ানত করেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, এবং অন্তরের পরিকল্পনাও আল্লাহ তাআলা ভালো করে জানেন। আপনি যে চোখের অপব্যবহার করেছেন, খেয়ানা করেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই জন্য রমাজান মাস আসলে আমাদের প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা সিয়াম আমাদের রাখতে হবে। এই জন্য অবশ্যই চোখের তাকওয়া বৃদ্ধি করতে হবে। আর এই কথাটাই আল্লাকুম তাত্তাকুনের ব্যাখ্যায় যে আমাদের ইমাম আলসী রাহিমাহুল্লাহ তাফসিরে রুহুল মানির মধ্যে উল্লেখ করেছেন, এবং ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ আল ফাওয়ায়েদের মধ্যে উল্লেখ করেছেন যে মানুষের যে কলব, এই কলবের মধ্যে অনেকগুলো রোগ রয়েছে, আত্মার রোগ রয়েছে। যেমন কলবুন মারিদ, রোগাক্রান্ত কলবের মধ্যে 40 প্রকার রোগের কথা তিনি উল্লেখ করেছেন। এর মধ্যে একটি হলো ফুদুলুল আইন, অর্থাৎ হলো আপনি যদি চোখের মাধ্যমে হেফাজত না রাখেন। এই জন্য আজকে যারা আমাদের সাথে, যে অডিয়েন্সরা আমাদের সাথে একত্র হয়েছেন এই জুম অ্যাপসের মাধ্যমে, এবং এটা রেকর্ড হবে এবং অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, আমাদের যারা যুবক যুবতী এবং যারা দিনী ভাই বোন রয়েছেন, প্রত্যেকেই চোখের ব্যাপারে অত্যন্ত সতর্ক হতে হবে। আমাদের যুবক ভাইদের চোখের হেফাজত না থাকার জন্য আমাদের বিভিন্ন ইমান আমলের স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের সমাজের মধ্যে ব্যভিচার বেড়ে যাচ্ছে। এই জন্য রমাজান এমন একটা মাস, রমাদন মানে হলে পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, ছাই করে দেওয়া। অর্থাৎ আপনি যদি চোখের সিয়াম ঠিক মতো রাখতে পারেন, আপনার রমদ যদি ঠিক মতো হয়, তাহলে আপনার চোখের যে গুনাহকে এটাকে পুড়িয়ে দেবে, ভস্ম করে দেবে, ছাই করে দেবে। ডক্টর উইলিয়াম রোজবেলি একটি সায়েন্টিফিক ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে রমাজান মাস থাকার কারণে মানুষের কাম ক্রোধগুলো, যেহেতু দীর্ঘক্ষণ না খেয়ে থাকা হয়, টক্সিন নামের এক প্রকারের গ্যাস আপনার মুখে থাকে, এবং দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে আপনার মধ্যে যৌন যৌন উত্তেজনাটা কম থাকে, এজন্য চোখের হেফাজত হয়। আর এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মুবারক মাসের বাইরেও সোম এবং বৃহস্পতিবার দিন সিয়াম রাখতে বলেছেন। আবার অনেকেই এই সিয়ামকে গবেষণা করে অটোফিজির মাধ্যমে অত্যন্ত সুন্দর সুন্দর ডায়েটারি পদ্ধতিও আবিষ্কার করেছে, যা কেবল রমজান মাসে হয়। এজন্য আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো শুনেছি, এর মধ্যে এই কথাটা গুরুত্বপূর্ণ যে আমাদের প্রত্যেকটা মুমিনের চোখের হেফাজত করতে হবে, প্রত্যেকটা যুবক যুবতীর চোখের হেফাজত করতে হবে। এবার কানের তাকওয়াটা কি, আমরা কান দ্বারা কিরকম তাকওয়া অর্জন করব? তো কান দ্বারা শ্রবণের ব্যাপারে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তিনি তার বিখ্যাত কিতাব ইহয়া উলুমিদ্দিনের মধ্যে, যেটা তাখরিজ করেছেন হাফেজ নুরুদ্দিন ইরাকি আল হাইসামি রাহিমাহুল্লাহ, তিনি এটা তাহরিজ করেছেন। যদিও এই কিতাবটির মধ্যে অনেক মওদু এবং অনেক বানী ইসরাইলি বর্ণনা রয়েছে, কিন্তু তারপরেও তথাপিও কিছু কথা, যেহেতু ইমাম গাজালি একজন শিক্ষিত ব্যক্তি, যিনি কলবের ডাক্তার হিসেবে পরিচিত, এই উম্মার অনেক খেদমত করেছেন তিনি, বিশেষ করে মানুষের কলব রোগমুক্ত হয় কিভাবে, সেখানে তিনি আলোচনা করেছেন কানের বিষয়ে। আর ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ তিনি কানের রোগ সম্পর্কেও আলোচনা করেছেন ফাওয়ায়েদ কিতাবের মধ্যে। তিনি উল্লেখ করতে চাচ্ছেন যে কানের তাকওয়া কি। কানের তাকওয়া হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের
179 নম্বর আয়াতে বলেছেন যে লাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেছেন অনেক জিন এবং মানুষকে আমি আল্লাহ জাহান্নামী করেছি। কেন? তাদের কলব আছে, কলব দিয়ে তারা উপলব্ধি করতে পারে না। যাদের চোখ আছে, চোখ দিয়ে তারা দেখতে পায় না। যাদের কান আছে, কান দিয়ে তারা শ্রবণ করতে পারে না। অর্থাৎ কান থাকার পরেও, দুটি কান একজন মানুষের থাকার পর শ্রবণ করতে পারে না, পারার অর্থ হলো কান দিয়ে সে গুনাহের কাজ করছে না, কান দিয়ে সে হেদায়েতের বাণী শুনতে পাচ্ছে না। এই জন্য কান একটা মারাত্মক জিনিস। আর আমরা কান দিয়ে রমজান মাসে আমরা বিভিন্ন জায়গায় দেখবো যে অনেক মার্কেট পজিশনে দোকানের মধ্যে প্রকাশ্যে মিউজিক ছেড়ে রাখছে এখনো পর্যন্ত। আপনার ওখানে নেট দুর্বল কিনা একটু চেক করবেন প্লিজ। আমার মনে হয় মাঝখানে নেট চলে গিয়েছিল। ঠিক ঠিক নাকি? প্লিজ আবার শুরু করেন, বুঝলাম না। জি। যে আমি কানের তাকওয়া নিয়ে আলোচনায় ছিলাম, যে সুতরাং কান দিয়ে আমরা ভালো জিনিস শোনার অভ্যস্ত করি। আমরা কেন কানটাকে সলফে সালিম ইমাম আহমেদ ইবনে হাম্বল তার যে কিতাব রয়েছে কিতাব জুহুদের মধ্যে তিনি অনেকগুলো ট্রিটমেন্ট সালাফদের কিছু কৌল তিনি বর্ণনা করেছেন। এই জন্য আমাদের যে দিনী ভাই বোনেরা চোখের চোখের যেমন আমরা চোখের সিয়ামের ব্যাপারে কথা শুনেছি, আমরা কানের সিয়ামের ব্যাপারে কথা শুনবো। আমরা কেন প্রত্যেকটা দিনকে আমরা কেন আমাদের কানটাকে কেন ওয়াজ নসিহতের মাধ্যম বানাই না? আমাদের কত শেখের কত চমৎকার চমৎকার আলোচনা রয়েছে। শেখ মতিউর রহমান মাদানী সুন্দর বিষয় ভিত্তিক অসংখ্য আলোচনা করেছেন। আমার জানা মতে উনি প্রায় 1700+ বাংলা ভাষায় 1000+ ওনার বক্তব্য রয়েছে। আমরা আমাদের কান দিয়ে এটা উপলব্ধি করাতে পারি। আলহামদুলিল্লাহ, এই সময়টা হারামাইন এবং মদিনাতে মক্কাতে কত চমৎকার কোরআন তেলাওয়াত করে আমাদের বিভিন্ন রকমের বিখ্যাত বিশ্ববরণ্য কারি রয়েছেন, তাদের মাধ্যমে কোরআন তেলাওয়াত আমরা শুনতে পারি। সুতরাং কানটাকে অন্তত অবশ্যই গুনাহমুক্ত রাখতে হবে। এই জন্যই তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছাত্র নাফেকে বলছিলেন, তিনি কানের মধ্যে তার 2 আঙ্গুল দিয়ে রাখছিলেন। কেন? নাফে তখন ছোট ছিলেন, তিনি প্রশ্ন করলেন যে এটা আপনি কেন করলেন? তখন ইবনে ওমর বলছেন যে আমি গানের আওয়াজ, বাদ্যযন্ত্রের মিজমারের আওয়াজ শোনার সাথে সাথে আমি আমার আঙ্গুলিকে কানের মধ্যে দিয়ে রেখেছি। তার মানে সাহাবারা কানের তাকওয়ার ক্ষেত্রে কতটা যত্নবান ছিলেন, মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে তারা যত্নবান ছিলেন। কিন্তু আসলে আমরা কানের তাকওয়া হারিয়ে ফেলেছি। আমাদের রমজান মাসে এই কানের তাকওয়া ফিরিয়ে আনা উচিত, যেন আমরা কোরআন এবং সুন্নাহর বিষয়গুলোকে আমরা ভালোভাবে বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। তো যাই হোক, আমরা রমজান মাসে কানের তাকওয়া অবলম্বন করলাম। আমি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের তাকওয়ার কথা বলছি। এরপর হলো সবথেকে গুরুত্বপূর্ণ হলো মুখের তাকওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে মাল্লাম ইয়াদা কওলা জুর, এমন ব্যক্তি এমন কোনো কথা বললো যে কথা তার তার মানে শরীয়ত বিকৃতি কথা, শরীয়তে নিষিদ্ধ কথা, হারাম কথা, যেটা শরীয়তে সাব্যস্ত নয়, তাহলে তার পানাহার বর্জন এবং তার খাবার বর্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কিছুই তিনি এটাকে মানে আল্লাহ ভালোভাবে নেন নাই কথাটাকে। কারণ আমাদের মুখের হেফাজত নাই, জবানের হেফাজত নাই। আল্লাহ সূরা কাফের মধ্যে আলোচনা করেছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ মুখের তাকওয়ার ব্যাপারে আলোচনা করতে যে তিনি আত্মার রোগের মারাত্মক একটা রোগ বলেছেন, যে মানুষের জবানের মধ্যে ফুদুলুল কালাম, মানুষ অপ্রয়োজনীয় কথাবার্তা বলে। আর কথা মূলত 3 প্রকার। এক প্রকার কথা শুধু কল্যাণ আর কল্যাণ আর কল্যাণ, ওই প্রকার কথাকে আমরা ওই আয়াতের মাধ্যমে আনতে পারি। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম আহ্বানকারী বা ডাকনেওয়ালা কে হতে পারে? আল্লাহর রাস্তায় বা আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং নিজের পরিচয় দেয় আমি অবশ্যই কাঙ্ক্ষিত মানের আত্মসমর্পণকারী। তার মানে আপনার যে কথা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, যেই কথা মানুষকে নসিহতের জন্য হবে, যেই কথা মানুষকে তালিম করার জন্য হবে, যেই কথা মানুষকে তারবিয়া দেওয়ার জন্য হবে, যেই কথা কোরআন কেন্দ্রিক হবে, যেই কথা হাদিস কেন্দ্রিক হবে, যেই কথা মানহাজুস সালাফ কেন্দ্রিক হবে, সালাফদের মাফহুম অনুযায়ী, বুঝ অনুযায়ী যেই কথা হবে, এই কথা শুধু নিয়ামত নিয়ামত এবং নিয়ামত। কিন্তু আমরা খেই হারিয়ে ফেলি, আমরা মুখ দিয়ে অপ্রয়োজনীয় বাক্য বলি। আরেক প্রকার কথা হলো যে কথাগুলোতে কোনো সুয়াবও নাই, গুনাহ নাই। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ কিতাবুল মানখুল লিল গাজালির মধ্যে তিনি আলোচনা করেছেন যে যেই কথার মধ্যে গুনাহ নাই, সুয়াবও নাই, এমন কথা মুমিনের পরিত্যাগ করা উচিত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। মুমিন তার বেহুদা কথা থেকে, ফাহেসাত কথা থেকে নিজেকে হেফাজত রাখবে। অথচ আমরা দেখি যে রমাজান মাস আসলে পরে আমাদের জিহ্বার মধ্যে কোনো লাগাম নেই। রমজান মাস আসলে পরে আমরা ফাহেসা কথাবার্তা বলি। রমজান মাস আসলে পরে বিভিন্ন নারীদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথাবার্তা বলি। রমজান মাস আসলে পরে সিয়ামরত অবস্থাতে আমরা ভুলে গিয়েছি যে মুখের সিয়াম রয়েছে, আমরা ভুলে গিয়েছি যে জিহ্বার সিয়াম রয়েছে, আমরা ভুলে গিয়েছি যে আমাদের জিহ্বারও সিয়াম থাকা দরকার রয়েছে। এই জন্য ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ ফাওয়ায়েদের মধ্যে সুন্দর একটি আসার বর্ণনা করেছেন। সৈয়দে নবী বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকাল বেলায় তিনি পাথরের র‍্যাক দ্বারা ঘষতেন, পাথরের র‍্যাক দ্বারা ঘষতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই দৃশ্যটা দেখার পর বলেছেন যে আপনি এইরকম কাজটা কেন করছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাবকে স্পষ্ট করে বলেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দুইটা জিনিস মানুষকে জাহান্নামে নেবে, একটা হলো ফাম আর একটা হলো ফারজ। একটা হলো গুপ্তস্থান আর একটা হলো তার মুখ। আমি যদি এটাকে হেফাজত রাখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক গুনাহ থেকে হেফাজত রাখবেন। অথচ রমজান মাস আমরা জিব্বার তাকওয়া ভুলে গেছি। তারগিব ওয়াত তারহিবের মধ্যে ইমাম মহিউদ্দিন রাহিমাহুল্লাহ একটা হাদিস এনেছেন 1494 নম্বরে। আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লামা ইমাম জালালি যাই ফাতওয়া ইলমিয়ার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। ইবনে হাজার আসকালানিও হাদিসটিকে সহিহ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহ এবং তার পরকালকে ভয় করে, ফালিয়াকুল খায়রান, সেজন্য মুখ দিয়ে ভালো কথা বলে। ভালো সে বলতে পারলো না, সেজন্য খারাপও না বলে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে নিঃসন্দেহে মানুষজন যখন কিনা কথাবার্তা মানে ফাহেসা কথাবার্তা বলে মুখ দিয়ে, কানা আলাইহি কাদুল্লাহ, আকাশের অনেক উপরে যেমন মেঘ উঠে যায়, তার শরীর থেকে এর চাইতে দ্রুত গতিতে ঈমান উঠে যায়। কেননা ওই পর্যন্ত মানুষের কলবে ঈমান থাকে না, মানুষ ওই পর্যন্ত ঈমানদার হয় না যতক্ষণ পর্যন্ত তার কলব ঠিক না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেছেন, ওই পর্যন্ত মানুষের কলব ঠিক হয় না যে পর্যন্ত মানুষের জবান ঠিক না হয়। এই জন্য জবানের হেফাজত করা, জীবের আপদ থেকে আমাদের প্রত্যেকের বলা উচিত। বরং রমাজান মাস আসলে পরে এই জীবটাকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দ্বারা জীবটাকে নিমজ্জিত করা উচিত। বেশি বেশি কোরআন তেলাওয়াত দ্বারা জীবটাকে নিমজ্জিত করা উচিত। বিশেষ করে সালাফদের বই পুস্তক পড়ার মাধ্যমে নিজের জীবটাকে উজ্জীবিত করা উচিত। বিশেষ করে দাওয়া আল্লাহর রাস্তায় দাওয়ার কাজ করে জীবটাকে উজ্জীবিত করা উচিত। এবং আমার অবশ্যই কথা বলার আগে আমার ইলম থাকতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বর্ণনার মধ্যে বলেছেন যে মুমিনের জিহ্বা হলো সামনের দিকে আর মুনাফিকের জিহ্বা হলো পেছনের দিকে। মুমিন কথা বলার আগে চিন্তা করে আর মুনাফিক কথা বলার পরে চিন্তা করে। এই জন্য ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ আত্মার রোগের বর্ণনাগুলো করতে যে, রমাজান মাসে তাকওয়ার বর্ণনা করতে যে লাআল্লাকুম তাত্তাকুনের ব্যাখ্যায় সত্যি ইমাম আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ চমৎকার লিখেছেন যে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা 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 তাকওয়া অবলম্বন করে চলা উচিত। অথচ আমরা খেই হারিয়ে ফেলেছি। আমরা আমাদের দুই বন্ধু একত্রিত হয়েছি, আমরা বিভিন্ন মেয়েদের নিয়ে কথাবার্তা বলছি। আমরা দুই বন্ধু একত্রিত হয়েছি, আমরা গুনাহের কাজ করছি। এই জন্য আসেন আমরা আমাদের রমজান মাসে আমাদের জবানের হেফাজতটা আমরা ভালোভাবে করি, উপলব্ধি করি। আপনি বিশ্বাস রাখবেন কথা দ্বারা যদি জবানকে হেফাজত করেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল মুসলিমের মধ্যে আলোচনা করেছেন যে মান সালিমাল মুসলিমুল মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা আরেকজন মুসলিম নিরাপত্তের বলয়ের মধ্যে থাকে। এই জন্য অবশ্যই আমাদের রমজান মাস আসলে তাকওয়ার এই দিকটা সব থেকে বেশি আমাদেরকে জবানের হেফাজত করে চলা উচিত। এবং সব থেকে তাকওয়া নষ্ট হওয়ার প্রধান বিনষ্ট কারণ হলো আমাদের জবান, আমাদের জিহ্বা। আমরা রমজান মাস আসলেও গীবত থেকে নিজেকে হেফাজত করি না। রমজান মাস আসলেও এবং রমজানের গায়রে রমাজান, রমাজানের শিক্ষা থেকে আমরা শিক্ষা নেই না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার হাদিস বলেছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রমাজান মাসের সিয়ামগুলোকে পালন করে তার পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। আসেন আমরা মুখের সিয়ামকে ফিরিয়ে আনি, মুখের তাকওয়াকে ফিরিয়ে আনি। তো এমনি ভাবে আমরা যদি মনে মনে করে থাকি যে আমাদের পেটের তাকওয়া কি, আমরা রমজান মাস আসলেও কেন আমরা খাবার মানে মানে খাবারকে কেন সংরক্ষণ করব, মনে রাখবেন মানুষের আত্মার যে কতগুলো রোগ রয়েছে। মানে ইমাম ইবনুল কাইয়িম জাওজি, যিনি সালাফদের মধ্য থেকে বড় একজন আলেম, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর প্রধান ছাত্র, তিনি স্পষ্ট করে বলেছেন যে পেটেরও তাকওয়া অবলম্বন করতে হবে, পেটকেও আপনার গুনাহ থেকে মুক্ত রাখতে হবে। আমরা খাবার বসতে গেলে আমরা এটা ভুলে যাই। এবং
কিছু কুসংস্কার প্রচলন আছে, আমাদের অনেক আলেম ওলামাদের কিছু বলতে শোনা যায় যে সাহারির সময় অফুরন্ত অগণিত খেলে কোনো গুনাহ হবে না, অথচ এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাসাহিরু, তোমরা সাহরি করো, কারণ ইন্না ফিস সুহরি বারাকা, তোমাদের সাহরির মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত নিহিত রেখেছেন। কিন্তু বরকত মানে এই নয় যে উপর্যুপরি খেতে হবে, বরকত মানে এই নয় যে পেট উদর পূর্তি করে খেতে হবে। প্রত্যেকটা জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পানাহার পদ্ধতিতে, তিনি সহিহুল বুখারীতে শিষ্টাচার অধ্যায়ে মানে কিতাবুল লিবাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইল তিরমিজিতে হাদিস বর্ণনা করা আছে যে তিনি কিভাবে খাবার খেয়েছেন। খাবার খাওয়ার সময় তিনটি ভাগকে অবশ্যই সচল রাখতে হবে, এটা রমজান মাসকেও রাখতে হবে। এক ভাগ পানির দ্বারা হবে। এগুলাকে গবেষণা করে তারেক মেহমুদ চুগতাই, তিনি চমৎকার সুন্নত ও বিজ্ঞান নামের একটি উর্দু পুস্তিকা লিখেছেন। যে পেটের তাকওয়ার কথা বললাম, রমজান মাস আসলে এটা গুরুত্বপূর্ণ যে আমাদের অবশ্যই আহ এই তাকওয়াটা অবলম্বন করে চলা উচিত। এরপরে হলো আমরা এখন আলোচনা করব ওই বিষয়টা, যে তাকওয়া বৃদ্ধি করার উপায় কি, তাকওয়া কি কি করলে তাকওয়া বেড়ে যাবে, কোন কাজ করলে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে আল্লাহর ভয় বৃদ্ধি করবেন, আমাদের সেই বিষয়গুলো জেনে নেওয়া উচিত। রমজান মাস আসলে রমজানের প্রত্যেকটা আমলকে, যেমন কতটা নিয়ামত, অন্য কোনো মাসে আমলকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। কিন্তু রমজান মাস আসলে পরে এইটা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করার কোনো সিস্টেম নেই। কেননা আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, আসসামুলি, সিয়াম হলো আমি আল্লাহর জন্য, আর সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দেব। অন্য মাসেও আল্লাহ প্রতিদান দেন, তবে সেই প্রতিদানগুলো ফেরেশতার মাধ্যমে দেন। কিন্তু রমাজান আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মতো করে এটার প্রতিদান দেন। আর আল্লাহ যখন কোনো প্রতিদান দেন, সেটাকে বিগাইরে হিসাব, হিসাব ছাড়া, হিসাব ছাড়া আমরা বলতে পারবো না যে তার প্রতিদান কত আছে। এজন্য আমরা অবশ্যই রমজান মাস আসলে পরে আমরা আমরা তাকওয়া বৃদ্ধি করার যতগুলো সোর্স রয়েছে, সেসব সোর্সগুলো আমরা পড়বো। তাহলে রমজান মাস আসলে পরে কিভাবে আমরা তাকওয়া আরো বৃদ্ধি করতে পারি, আমাদের কোন আমলগুলোকে আমরা তাকওয়া বৃদ্ধি করার মাধ্যম বানাতে পারি? প্রথম হলো, আমরা রমজান মাস আসলে পরে খুব বেশি বেশি ইস্তেগফার পড়তে পারি। আমরা আস্তাগফিরুল্লাহ খুব বেশি বেশি পড়তে পারি। আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে তাকওয়া বৃদ্ধি পায়। এর মর্মে একটি একটি হাদিস রয়েছে, যেটা ইমাম নববী রাহিমাহুল্লাহ রিয়াদুস সালিহিনের 1441 নম্বরে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিম আল ইস্তেগফার, কেউ যদি নিয়মিত ইস্তেগফার করে, তাহলে আল্লাহ তাআলা তার মিন কুল্লি দিকিন, তার অন্তর থেকে এবং তার অন্তর থেকে সমস্ত সংকীর্ণতা দূর করে দেন, তার অন্তরের পেরেশানি দূর করে দেন। রাযাকা হাইতু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে তার রিজিক আল্লাহ তাআলা দান করেন, তার সে কল্পনাও করতে পারবে না। আমরা রমজান মাস আসলে আমরা যদি বেশি বেশি ইস্তেগফারকে বৃদ্ধি করে দেই, তাহলে অবশ্যই আমাদেরকে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার করার কারণে তাকওয়া বৃদ্ধি করবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতা মা লাম ইয়াগরগির। মুসলিম শরীফের 96 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে যে মুমিনের মৃত্যুর গড়গড়া আসা পূর্ব পর্যন্ত অবশ্যই একজন মুমিন সে তার তওবার দরজা চালু করা থাকে। তওবার মাধ্যমে, যে হাদিসটি মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থে মেরকাতের মধ্যে আলোচনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন তওবা করার মাধ্যমে জন্মভূমির শিশুর মতো পবিত্র হতে পারে। এজন্য একজন মুমিনকে সব সময় আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, আর সেটাই হলো তাকওয়া। আর তাকওয়া অবলম্বন করার ক্ষেত্রে এই মানে আস্তাগফিরুল্লাহ এই জন্য প্রয়োজন রয়েছে, কারণ শয়তান সবসময় মানুষকে ধোঁকা দেয়। যদিও জিন শয়তান বন্দী করা রয়েছে, মানে প্রকৃত শয়তান বন্দী করা রয়েছে, কিন্তু শয়তানের অনুসারীরা কিন্তু পৃথিবীতে বিচরণ করছে। অর্থাৎ আমরা উদাহরণ দিতে পারি যে একটা গাড়িকে যখন আমরা স্টার্ট করি, একটা ট্রেনকে, ওই ট্রেনটা ব্রেক নিলেও কিন্তু অনেক দূর পর্যন্ত এটা যায়। সুতরাং রমজান মাসে কাউকে কাউকে শয়তান এমন ভাবে চাবি ঘুরিয়ে দিয়েছে, কারো 1 সপ্তাহ চলে, কারো 1 মাস চলে, আর কারো পুরো রমজানেও সে তাকওয়া অর্জন না করার কারণে, শুধুমাত্র না খেয়ে থাকার সিয়াম থাকার কারণে সে সেখান থেকে বঞ্চিত হচ্ছে। এই জন্য রমজান মাস আসলে তাকওয়া বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দিকে ইঙ্গিত করেছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান নাজগুন ফাস্তাইয বিল্লাহ। যখন শয়তান করে মুমিনকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, সাথে সাথে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইবে, আশ্রয় প্রার্থনা করবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ফাইদা হুম মুবসিরুন, যখন কোনো
মুমিনকে শয়তান ধোঁকাবাজি করবে, শয়তান তাকে বিপদগামী করে ফেলবে। যখনই সে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করার সাথে সাথে আল্লাহ তার হেদায়েতের জন্য দুইটা চোখকে উন্মুক্ত করে দেবেন। তার মানে বোঝা যাচ্ছে রমজান মাস গুনাহমুক্ত থাকার মাস, রমজান মাস তওবা করার মাস। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়াও সবসময় তিনি বলতেন যে ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররাতান, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বারের বেশি তওবা করি। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হলো সকল মুসলিমদের, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, একমাত্র আহলে তাশাইয়্যু ছাড়া, আহলে তাশাইয়্যুর যারা জায়েদিয়া শিয়া রয়েছেন তারাও এই কথা বিশ্বাস করে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন। নবীগণের আগের গুনাহ পিছের গুনাহ আল্লাহ সকল কিছু ক্ষমা করে দিয়েছেন। তথাপিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতগুলো করার পরেও আপনার অবশ্যই সেখানে আপনি কি করছেন, আপনি আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আপনার তাকওয়া অর্জন করছেন। তো রমজান মাসে তাকওয়া বৃদ্ধি পাওয়ার আরো কিছু আমরা প্রথম তাকওয়া বৃদ্ধি করার পয়েন্ট নিলাম যে আমাদেরকে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। দ্বিতীয় হলো আমাদেরকে অবশ্যই আল্লাহর জিকির এর মাধ্যমে মশগুল করতে হবে। আল্লাহর জিকিরের মাধ্যমে যে তাকওয়া বৃদ্ধি পায়, অন্য কোনো ওয়েতে তাকওয়া বৃদ্ধি পায় না। জিকির মানুষের মনকে প্রশান্ত করে। আল্লাহ তাআলা কোরআন বলেছেন নিঃসন্দেহে আল্লাহর জিকির মানুষের অন্তরকে প্রশান্তি করে। আল্লাহ তাআলা ওই একই সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখনই মুমিনগণ আল্লাহর জিকির করে তার অন্তরটাকে আল্লাহ তাআলার ভয়ে কেঁপে ওঠে। আর যখনই আল্লাহর আয়াতগুলোকে সে তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে ঈমানকে বৃদ্ধি করে দেয়। এজন্য জিকিরের মধ্যে সবথেকে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। জিকিরের মধ্যে আপনি অনেক জিকির করতে পারেন, এজন্য আপনার রমজান মাসটা যেন জিকিরময় হয়। সকাল সন্ধ্যা আপনি বেশি বেশি জিকির করবেন। বুখারীতে হাদিস এসেছে 29 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুল দুআই আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। আর জিকির বলতে অবশ্যই কোরআন তেলাওয়াত নফলের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকিরের অন্তর্ভুক্ত। আপনারা কোরআন তেলাওয়াতকে নিজের জিকির বানান। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনকে প্রশ্ন করেছিলেন যে আপনার সূরা বাকারা পড়তে কয়দিন সময় লেগেছে? তিনি বলেছেন সূরা বাকারা পড়তে আমার প্রায় 1 বছর সময় লেগে গিয়েছে। সূরা বাকারা তিনি পড়েছেন, তিনি মানুষকে বুঝিয়েছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন। ও আংদির আশিরাতাকাল আকরাবিন, তিনি তার যার নিকটবর্তী ব্যক্তিকেও আমরা কোরআনের আল্লাহ তাআলা সুমহান যে বাণী সেগুলোকে তিনি পৌঁছে দিয়েছেন। কিন্তু আমাদের বৈপরীত্য লক্ষ্য করা যায়, আমরা রমজান মাস আসলে আল্লাহর জিকিরে, কোরআন যে আল্লাহর জিকিরের সাথে মানে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর, আল্লাহ যে কোরআনকে জিকির করেছেন, সহজ করেছেন, মানুষের জন্য বোধগম্য করেছেন, এটা মানুষ বুঝতে চায় না। আমরা সবাই শুধুমাত্র খতমের প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত আছি। আমি বলছি না যে কোরআন খতম করা নাজায়েজ বা নিষিদ্ধ, তবে আমি বলছি কোরআন খতম করার পাশাপাশি যদি আমরা অর্থ সহকারে গোটা কোরআনটাকে, অর্থ বলতে তাফসির সহকারে, আমাদের তাফসিরে অনেকগুলো আরবি তাফসির রয়েছে, তাফসির ইবনে কাসির রয়েছে, বাংলা ভাষাভাষী ভাইদের জন্য আমাদের সম্মানিত স্যার জাকারিয়া স্যারের তাফসিরে জাকারিয়া রয়েছেন, আপনি এটাই পড়তে পারেন। এটা পড়লে আলহামদুলিল্লাহ খুব অল্প সময় কোরআনের মূল বিষয়টা বোঝা যাবে। আর যারা আলেম রয়েছেন অবশ্যই ইমাম আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লাহ তাফসিরে সাদিটা পড়তে পারেন, চমৎকার তাফসির। কারণ সলফে সালিহিনের প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উস্তাদ আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লাহ তিনি চমৎকারভাবে তাফসিরটি করেছেন। এবং যারা আসলে আমাদের সালাফ রয়েছেন তাদের প্রিয় তাফসির সমূহের মধ্যে এই তাফসিরে সাদিটি অন্যতম একটি তাফসির। আপনারা বেশি বেশি তাফসিরের মধ্যে নিজেকে মানে মানে এলমের মধ্যে আপনি সবসময় ডুবিয়ে রাখতে পারেন। আর রমজান মাস আসলে আপনি অবশ্যই জিকিরের মাধ্যমে আপনার তাকওয়া বৃদ্ধি পাবে, কোনো সন্দেহ নাই। আর জিকির করতে গেলে আপনার বিভিন্ন রকমের জিকির রয়েছে, আপনার জবানের জিকির রয়েছে, সকাল সন্ধ্যার মাসনুন দোয়া এবং জিকির রয়েছে। আর আরেকটা জিকির করতে কখনোই ভুলবেন না, যে জিকিরটির ব্যাপারে সরাসরি সহিহ হাদিস রয়েছে, মুজামুল কবির লি তবরানীতে হাদিস রয়েছে, এবং হাদিসটি উল্লেখ রয়েছে আপনার তারগিব ওয়াত তারহিবের 1294 নম্বরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কোনো মুমিন বা বান্দা বান্দি যদি রাতের বেলায় জিকির করে পবিত্রতা হাসিল করে ঘুমিয়ে যায়, ফায়াতা আরো মিনাল লাইল, ঘুমের মধ্যে ডান কাত থেকে বাম কাত হয়েছে অথবা বাম পাশ থেকে ডান পাশ পরিপূর্ণ করেছে, তার মাথার শিওরে আল্লাহ একজন মালাক, একজন ফেরেশতা তৈরি রেখে দেন। এবং সে যখন ডান কাত থেকে বাম পাশে পরিবর্তন করে, সেই মালাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে সে দোয়া করে, আল্লাহ তুমি এই বান্দাকে ক্ষমা করে দাও, তুমি এই বান্দাকে মাফ করে দাও, কারণ সে জিকির করতে করতে পবিত্রতা হাসিল করতে করতে ঘুমিয়ে পড়েছে। তাহলে কত বড় নিয়ামত, আমরা এই নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি। আর রমজান মাস তো নিয়ামত তো আরো খোলাখুলি রয়েছে, কারণ জাহান্নাম বন্ধ রয়েছে, কারণ
আমরা জানি যে এই সময় শয়তানকে বন্দি করে রাখা হয়েছে, শয়তানের উৎপাত কম রয়েছে, মানুষের মধ্যে তাকওয়ার প্রভাব বেড়ে গেছে। অন্য হাজার হাজার মাসে যে কল্যাণ হয় নাই, এই মাসে সেই কল্যাণ সাধিত হয়েছে। এই কারণে রমাজানুল মুবারক মাসে আমরা যদি জিকির করি, জিকিরের মাধ্যমে, এবং জিকির এবং ফিকির এই দুইটি সমন্বিত করে যদি আমরা করি, অবশ্যই আমরা তাকওয়া বৃদ্ধি পাবে, কোনো সন্দেহ নাই। একজন জাকিরিনের অন্তরে তাকওয়া পাবে, বাড়বে। এটাই আল্লাহ তাআলা কোরআন আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন যে তোমরা আমাকে ডাকবে, আর জিকির হলো আল্লাহ তাআলাকে স্মরণের মাধ্যম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তার জিকির করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আর রমজান মাসে তাকওয়া বৃদ্ধি করতে গেলে আমাদেরকে অবশ্যই জিকির তলব করতে হবে, জিকিরকে অনুসন্ধান করতে হবে, জিকিরের মাধ্যমে নিজেকে ডুবিয়ে রাখতে হবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেক মুমিন ভাই বোনদেরকে আল্লাহর জিকির করার বেশি বেশি তৌফিক দান করেন। রমজান মাসে তাকওয়া বৃদ্ধি করার আরেকটি বড় বিষয়বস্তু হলো, আরেকটি বড়, সব থেকে বড় বিষয়বস্তু হলো যে কলবগুলোকে আপনার অবশ্যই গুনাহ মুক্ত রাখা, গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রাখা। মূলত তাকওয়ার মূল বিষয়গুলো হলো গুনাহ থেকে ফিরিয়ে রাখা। আর রমাজান এমন একটা সিয়াম, এমন একটা বিষয়, অন্য অন্য আমল দ্বারা বাহ্যিক পবিত্রতা হাসিল হয়, কিন্তু রমাজানের সিয়াম দ্বারা মানুষের আন্তরিক মানে অভ্যন্তরীণ পবিত্র হাসিল হয়। মোল্লা আলী কারি চমৎকার কথা বলেছেন, আমরা যখন অজু করতে যাব আমাদের কলবের মধ্যে এই কথাটাকে ফিট করব যে আমরা শুধু অজুর বাহ্যিক অঙ্গগুলি ধৌত করব না, বরং অন্তঃকরণে এটা ঠিক থাকবে যে আল্লাহ, আপনি আমার অভ্যন্তরীণ গুনাহ এবং বাহ্যিক গুনাহ, দুই ধরনের গুনাহ থেকে আপনি আমাকে মুক্ত করুন। আমরা সবাই বাহ্যিক গুনাহ নিয়ে ব্যতিব্যস্ত রয়েছি, কিন্তু রমাজান এমন একটা জিনিস, সিয়াম এমন একটা জিনিস, যেটা মানুষের অভ্যন্তরীণ গুনাহগুলাকেও একেবারে সুন্দর করে তোলে। যেমন আমরা উদাহরণ দিতে পারি রিয়া। রিয়া একটা মারাত্মক মারাত্মক বিষয়। আমরা রমজান মাসে কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কখনোই রোজা রাখে না, কারণ মানুষকে না খেয়ে এটা দেখানো যায় না, এটা শুধু আল্লাহর জন্যই। আপনার নামাজ একটা ইবাদত, এটা আপনি করছেন, আপনি অন্য লোককে দেখছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আপনি চাইলে অন্য ব্যক্তি কুরবানি একটা করতেছেন, আপনি চাইলে মানুষের জন্য করতে পারতেছেন, আপনি আবার লোক দেখানোর জন্য করতে পারতেছেন। তদ্রূপ জাকাত একটা ইবাদত, আপনি চাইলে আপনার দান একটা ইবাদত, আপনি চাইলে মানুষকে দেখানোর জন্য করতে পারছেন। যেমন রাসূল বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসদাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে লোক দেখানোর জন্য নামাজ পড়লো, সে শিরক করলো। এই শিরক বলতে শিরকে আকবর না, এগুলো শিরকে আসগর, এগুলো ছোট শিরক। যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান করলো, সে যেন মানে শিরক করলো। যে ব্যক্তি অন্য মানুষের জন্য কিছু করলো। কিন্তু রমাজানের সিয়াম এটা শুধু বান্দা, এবং যে আসলে প্রকৃত অর্থে সিয়াম রাখে, যার মধ্যে আসলে তাকওয়া আছে, তা সে কত সুন্দর পানির ফোয়ারা দেখতে পাচ্ছে সে কারণ ওই যে তার মধ্যে সুবহে সাদিক থেকে একেবারে সূর্য ডুবা পর্যন্ত একটা বিশাল লম্বা সময় পর্যন্ত সে যে এই সময়টাতে গুনাহ থেকে মুক্ত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কেউ যদি 30 দিন কন্টিনিউ করে, এইভাবেই তো তাকওয়া বৃদ্ধি পেয়ে যায়। এই জন্য রমজান মাসে গুনাহ থেকে মুক্ত থাকা, কলবটাকে গুনাহ শূন্য রাখা, আর বিশেষ করে অন্তরের গুনাহ, আল্লাহ তাআলা কোরআন কারীমে ইলহাম করেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ কত সুন্দর আয়াত দিয়েছেন। আল্লাহ মানুষকে এলহাম করেছেন, ভালো এবং মন্দের এলহাম করেছেন। সুতরাং রমাজান মাস এমন একটা বিষয় যেখান থেকে তাকওয়া অবলম্বন করা খুবই সোজা আমাদের জন্য। আমরা রিয়া থেকে বেঁচে থাকতে পারছি রমজানের রোজার মাধ্যমে। রমজানের রোজার মাধ্যমে আমরা আমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারছি। কারণ আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযী ইয়ামশুনা আলাল আরদ। রহমানের বান্দারা যখন জমিনে পদচারণা করবে, হাঁটবে, সে কখনো অহংকার করে চলবে না। রমজানের সিয়াম রাখার কারণে তার কামরিপু দমন থাকে, আর এই জন্য তার তাকওয়া বৃদ্ধি পায়। এই জন্য সে অনেক কিছু করতে পারে না, তার কামরিপু দমন থাকার কারণে শয়তান তাকে ঘন ঘন ধোঁকায় ফেলতে পারে না। এই জন্য রমজান মাসে গুনাহ মুক্ত থাকার মাধ্যমে সব থেকে বড় তাকওয়া। এখন আমরা আলোচনা করলাম যে এই বিষয়গুলোতে তাকওয়া বৃদ্ধি পাওয়ার, এগুলো মূলত আমল। আর তাকওয়া বৃদ্ধি পাওয়ার আর একটা বড় আমল হলো যে সলফে সালিহিনদের মানহাজকে ফলো করে চলা। সলফে সালিহিনদের মানহাজ কেন চলবো? কারণ পৃথিবীতে আপনি অনেক মানহাজই পাবেন, যে মানহাজগুলোর মধ্যে বিভিন্ন বক্রতা রয়েছে, যে মানহাজগুলোর মাধ্যমে আপনি বিভিন্ন বিচ্যুতির পথ রয়েছে। কিন্তু আপনি যদি সলফে সালিহিন, যেমন আল্লাহ কোরআন সূরা তাওবাতে আলোচনা করেছেন, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পূর্ববর্তীরাই হলো অগ্রবর্তী। এই জন্য মানহাজ কিতাবের মধ্যে বিশ্ববরণ্য আলেম, বর্তমান শতাব্দীর শ্রেষ্ঠ আলেমদের একজন, বিখ্যাত ফকিহ, এবং অনেক সময় আমরা লাইভে আরবিতে প্রশ্নোত্তর যদি দেখি, সালে আল ফাউজান তার মানহাজ বইতেও তিনি এই আলোচনাগুলো এনেছেন। আমরা যদি মানহাজুস সালাফদের মানহাজ পদ্ধতি অবলম্বন করি, অবশ্যই আমরা তাকওয়ার পথ অবলম্বন করে চলবো। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ কত তাকওয়ার পথ নিয়েছেন। তিনি অনেক জীবনীতে অনেক টাকা পয়সার
দরিদ্র হালতকে বেছে নিয়েছেন। মধ্যে কেমন ইবনে তাহিমাহুল্লাহ তার গোটা যাপন আলোচনা করেছেন, তাতারদের বিরুদ্ধে শানিত ফতোয়া দিয়েছেন, বিদআতের বিরুদ্ধে তিনি রদ করেছেন, এবং সেই যুগে নাস্তিকদের বিরুদ্ধে তিনি অসাধারণ লেখনী লিখেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি মানহাজের মধ্য থেকে সালাফিদের মধ্য থেকে, আমরা যদি কারো মানহাজকে ফলো করতে চাই, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর জীবনটা ক্লেম রয়েছেন, তার যে বিখ্যাত ফতোয়া বড় খণ্ডে, এটা নিয়মিত আলেমদের 4টি খণ্ড, এটা খুব বের জীবন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করলে আপনি তাকওয়ার পথে চলবেন। কারণ সালাফদের পথ ভিন্ন, আপনি অন্য কোনো পথে চললে শয়তান আপনাকে ধোঁকা দিবে। আর সালাফ খায়রুল কুরুন, 3টা কুরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কুরুনকে সোনালী যুগ বলেছেন। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, 3টা যুগ, সাহাবীদের যুগ, তাবেঈর যুগ, তাবে তাবেঈর যুগ, এবং তার পরবর্তীতে হলো সালফে সালেহিনদের যুগ। যেই যুগের লোকেরা গুনাহমুক্ত ছিলেন, যেই যুগের লোকেদের কাছে কোরআনের আইন শাসন প্রতিষ্ঠিত ছিল, যেই যুগের লোকের মধ্যে তাওহীদ কখনো বিপন্ন হয়নি, আমরা সেই যুগের অনুসরণ করে চলি। এই জন্যই তো আমাদেরকে সালাফি বলা হয়, এই জন্যই তো আমাদেরকে আহলে হাদিস বলা হয়, এই জন্যই তো আমাদেরকে সালাফি বলে সম্বোধন করা হয়। এটা এই কারণ যে আমরা যদি সালাফিদের পথ পদ্ধতি অবলম্বন করে চলি, অবশ্যই আমাদের তাকওয়া বৃদ্ধি পাবে। বরং একজন তাকওয়া কেন, আমরা অনেক সময় দেখেছি যে আমরা নিজেরা নিজেদের নফসের গুলামি করতে ব্যস্ত থাকি। আর একজন সালফে সালিহিনদের মানহাজ ব্যক্তি, চলা ব্যক্তি কখনো নিজের শাখসিয়াতের প্রতি, নিজের ব্যক্তিত্বের প্রতি অবশ্যই খেয়াল রাখবে, নিজের গায়রাতের প্রতি খেয়াল রাখবে। সে কখনো কোরআন সুন্নাহর বিবর্জিত পথের উপর থাকবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তাকওয়ার পথ অবলম্বন করার জন্য যারা তাকওয়া অবলম্বন করে চলেছে তাদেরকে অবশ্যই, এজন্য তাআলা বলছেন যারা আল্লাহর আউলিয়া তাদের কোনো ভয় নাই, কারণ তারা আল্লাহকে তাকওয়ার পথে চলে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কারণ ওয়াকানু ইয়াত্তাকুন, তারা প্রত্যেকেই আল্লাহকে ভয় করে চলতো। এই জন্যই আউলিয়াদের অনুসরণ করতে বলছেন। আর আউলিয়া হলো আমাদের দৃষ্টিতে সলফে সালেহিন। এই জন্য ইমাম তাহাবী রহিমাহুল্লাহ আকিদাতুত তাহাবীর 3য় পৃষ্ঠাতে আলোচনা করেছেন, যে ব্যক্তি কবিরা গুনাহ থেকে মুক্ত সেই আল্লাহর ওলি এবং সেই আল্লাহর আউলিয়া। সুতরাং ওলি আউলিয়ার পথ যদি বলি তাহলে সেটা সলফে সালেহিনদের পথ। আর সলফে সালেহিনদের পথের উপর চললে, নবীনদের পথে চললে, সিদ্দিকিনদের পথে চললে, শুহাদার পথে চললে, সলেহিনদের পথে চললে, আমাদের কাছে এগুলোই হলো পথ। নবীদের পথ, সিদ্দিকের পথ, শুহাদার পথ, সলেহিনদের পথ। আল্লাহ বলছেন হাসুনা উলাইকা রাফিকা, এবং তারা কতই না উত্তম সঙ্গী। সুতরাং আমরা যদি এই সঙ্গীদেরকে নিজেদের জীবন সঙ্গী বানাই, তাহলে এটাই একমাত্র তাকওয়ার পথ। এই জন্য এই পয়েন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের দিনী ভাই বোনদের জন্য, যে আমরা নিজেদের মতো করে দিন শরীয়ত বুঝবো না, আমরা নিজেদের মতো করে সুন্নাহ বুঝবো না, আমরা নিজেদের মতো করে কোরআন হাদিস বুঝবো না, আমরা নিজেদের মতো করে ফতোয়া বুঝবো না, আমরা নিজেদের মতো করে কোনো কিছুই বুঝবো না। আমাদের প্রত্যেকটা জায়গায় সালাফদের ফাহাম, এটাই আমাদের ফাহাম, সালাফদের বুঝটাই আমাদের বুঝ, এটাই হলো তাকওয়ার সব থেকে বড় পথ। অথচ এই পথ থেকে আজকে আমরা বিচ্যুত, আজকে আমরা সালাফদের পথ থেকে সরে এসেছি। আর এজন্যই বলা হয়ে থাকে, পৃথিবীর কোনো জায়গায় যদি কোনো ব্যক্তি যদি সঠিকভাবে মানহাজ অনুসরণ না করে চলে, হকের পথে না চলে। আর একটা বিষয় আমি খেয়াল করছি যে আমাদের মধ্যে মানহাজ নিয়ে যথেষ্ট বাড়াবাড়ি রয়েছে। আমরা মানহাজের চশমা দিয়ে অনেককে দেখি। এই কাজগুলো করবেন না, কারণ সলফে সালেহিনরা এগুলো করেন নাই। অন্তরকে প্রশস্ত করতে শিখেন, বাড়াবাড়ি এবং সারাসারির মাঝখানে আসতে শিখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আমি আমার উম্মাকে মধ্যমপন্থী করেছি, খায়রুল উমুরি আওসাতুহা। তো সুতরাং কোনটা আসলে আওসাতের পথ, কোনটা মধ্যম পন্থার পথ? মধ্যম পন্থা মানে উত্তম পন্থা। মধ্যম পন্থা মানে এই নয় এই বি তাহা হয় ও বি তাহা হয়, এটাও ঠিক ওটাও ঠিক, এইভাবে গুলালো হওয়া যাবে না। হ্যাঁ, আমি আমি একজন সালাফি, আমার মানহাজ একজন সালাফি, কিন্তু একজন হানাফি, একজন মালিকি, একজন শাফিঈ, একজন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ভাইয়ের প্রতি আমার উদারত আহ্বান রয়েছে, তার প্রতি আমার ভালোবাসা রয়েছে। অর্থাৎ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলুহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহর দিকে মানুষকে যে আপনি আহ্বান করতে শিখবেন, এবং উত্তম হিকমত সহকারে, উত্তম ওয়াজ সহকারে, এটা পুরোটাই আপনি বাস্তবায়ন করতে পারবেন সালাফদের সাথে থাকলে। এজন্য একটা প্রবাদ বলে, সহবতে সলেহ তারা সলেকুন, সহবতে তলেহ তারা তলেহ কুন। অর্থাৎ হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর আবু দাউদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুরুত্বপূর্ণ হাদিস, আর রাজুলু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর মাধ্যমে ধর্ম শেখে। সুতরাং আপনার বন্ধুকে, এটাই গুরুত্বপূর্ণ। আমি তো মনে করি আমাদের সলফে সালেহিনদের প্রত্যেক ব্যক্তি আমাদের বন্ধু হওয়া উচিত। বন্ধু বলতে আমাদের অনুসরণীয়, অনুকরণীয় হওয়া উচিত। এজন্য যারা আসলে তাকওয়ার পথ অবলম্বন করতে চায় তাদেরকে অবশ্যই তাকওয়ার মেইন ফ্যাক্টরিটাই বলা হয় সালাফদের বুঝের উপর চললে। আব্দুল্লাহ ইবনে মাসউদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু যথেষ্ট বলেছেন, যে তিনি বলছেন আল জামা মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদাক। পৃথিবীর কেউ যদি হকের উপর না চলে, পৃথিবীর কেউ যদি সত্যের পথের উপর না চলে, তুমি একা চলেছো, তুমি একাই ইসলাম, তুমি একাই আল জামা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথেষ্ট বলেছেন